এই প্রচণ্ড গরমে উত্তম ও স্বাস্থ্যকর মুখরোচক রেসিপি হলো আম ও সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। এই প্রচণ্ড গরমে মুখে স্বাদ ফিরাতে উত্তম ও স্বাস্থ্যকর রেসিপি হলো আম ও সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল। এই ভিডিওটি দেখলে আপনারা অতি সহজে এই মুখরোচক সুস্বাদু রেসিপিটা বানাতে পারবেন। এই মাছের ঝোল থাকলে আর কিছুই লাগবে না, একে দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে রান্না করব আম দিয়ে রুই মাছের ঝোল। সেই জন্য আমি এখানে 3 পিস রুই মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ মেখে নিয়েছি। আর একটি আমের হাফ অংশ কেটে নিয়েছি, এটাও পরিষ্কার করে ধোয়া আছে। একটা আলু একটু বড় বড় করেই কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার সাথে সজনে ডাঁটা, সেটাও ভালো করে কেটে পরিষ্কার করে ধোয়া আছে। আর কিছুটা বড়ি নিয়েছি, মাছের ঝোলে বড়িটা দিলে ভালো লাগবে। আর এখানে 1 চামচ আদা, 1 চামচ জিরে, 1 চামচ কালো সর্ষে, এটাকে ভালো করে মিহি করে বেটে নেব। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। রান্নাটা আমি সরষের তেলে করব, আপনারা আপনাদের পছন্দ মতো তেলে রান্না করতে পারেন। তেল গরম হলে মাছগুলোকে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দিই। পাঁচ মিনিট পর মাছের উপরের অংশটা যখন এভাবে সাদা একটা কালার চলে আসবে, তখনই মাছগুলোকে উল্টাবো। 5 মিনিট পর উল্টে দেখি, দুদিকটা এইরকম লাল কালার হবে, তবে মাছগুলোকে নামাবো। এই দিকটাও 5 মিনিট ভাজা হোক। 5 মিনিট পর এই দিকটায় উল্টে দেখি কি অবস্থা। মাছগুলো দুই দিকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার বড়িগুলোকে ভালো করে ভেজে নেব। বড়িগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এবার সামান্য পরিমাণ তেল দিলাম, হাফ চামচ 5 ফোড়ন দিলাম, 2টো শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম, আর 2টো তেজপাতা দিলাম। এই 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতাকে একটু ভালো করে ভেজে নেব। এগুলো যত ভালো ভাজা হবে, মাছের ঝোলের টেস্টটা তত ভালো হবে। শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় আলুগুলোকে দিয়ে দিলাম, আর তার সাথে ডাঁটাগুলোও দিয়ে দিলাম। সামান্য পরিমাণ নুন দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম। নুন আর হলুদটাকে ভালো করে আলু বা ডাঁটার মধ্যে মিশিয়ে নিলাম। এবার 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে দিলাম, যাতে ডাঁটা আর আলু সেদ্ধও হবে আর ভাজা ভাজাও হবে। 8 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আরো 8 মিনিট চাপা দিয়ে দিলাম। 8 মিনিট পরে চাপাটা খুলে দেখি কি অবস্থা। আলু আর ডাঁটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। এই সময় আদা, জিরে, সর্ষে সেটা দিয়ে দিলাম। এবার সর্ষে,
আদা জিরে যে বেটেছিলাম বাটা মশলাটা দিয়ে দিলাম। এইটা দিয়ে 2 থেকে 3 মিনিট কষে নেব। সর্ষেকে বেশি কষতে নিই, সর্ষে বেশি কষলে তেতো হয়ে যায়। আর কোনো তরকারিতে যদি সর্ষে ব্যবহার করতে হয় তাহলে 8 থেকে 10 মিনিট আগে সর্ষেটাকে বেটে রেখে দেবেন, তাহলে সর্ষের যে তেতো ধর্ম সেটা আর হবে না। এর সাথে আমগুলোও দিয়ে দিলাম। সমস্ত কিছু আমার ভালো করে 2 থেকে 3 মিনিট কষা হয়ে গেছে। এই সময় মিক্সিটা ধুয়ে কিছুটা জল যোগ করলাম। এবার গ্যাসটাকে হাই হিটে করে দিয়েছি। ঝালের জন্য হাফ চামচ লঙ্কা গুঁড়ো যোগ করলাম। লঙ্কা গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন। ঝোলটা আমার ফুটে উঠেছে, কিন্তু 5 মিনিট চাপা দিয়ে দিলাম। গ্যাসটা মিডিয়াম হিটে করে দিলাম। ভালো করে গ্রেভিটা ফুটুক, তাহলে মশলার কাঁচা গন্ধটা একেবারে চলে যাবে। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আলু আম সব আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় মাছগুলো ভাজা আছে সেইগুলো দিয়ে দিই। তার সঙ্গে বড়িগুলোও দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়াম হিটে রেখে আরও 5 মিনিট চাপা দিয়ে দিলাম, যাতে এই গ্রেভিটা বড়ির মধ্যে আর মাছের ভিতরে প্রবেশ করবে, তবেই ঝোলটা আরও টেস্টি হবে। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। এবার মাছগুলোকে একটু উল্টে দিই, যাতে দুদিকেই গ্রেভিটা প্রবেশ করে মাছে। এবার যেহেতু এটা আম, তাই টেস্টের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি যোগ করলাম। চিনিটাকেও ভালো করে মিলিয়ে দিলাম। আরো 5 মিনিট চাপা দিয়ে দিই। আরো 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আমার রান্না কমপ্লিট হয়ে গেল আম দিয়ে মাছের ঝোল, গরমকালের উপাদেয় আহার। ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।